রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, ট্রামে কিছু লোক এমনভাবে খৈনি খাবে যেন মনে হয় কয়েকদিন পর তারা ন্যাশনাল খৈনি ইটিং চ্যাম্পিয়নশিপে যাবে। হুম এই কয়েকদিন আগে আমি ট্রেনে বসে আছি, আমার সামনে একটি কাকু খৈনি খাচ্ছিলেন। খৈনি। আমি তাকে প্রথম থেকে ভালো করে দেখছিলাম তিনি কিভাবে খৈনি খাওয়া শুরু করলেন। প্রথমে তিনি তার জামার হাতাটাকে গোটালেন, তারপর ব্যাগের থেকে ইয়া বড় একটা জলের বোতল বার করলেন, জল খেলেন, তারপর সেই জল দিয়ে হাত ধুলেন। খৈনি খাবেন তো স্যানিটাইজেশনটা জরুরি। এরপর প্যান্টের সামনের দিকে হাত ঢোকালেন। এবার আপনি ভাবুন, একজন সুস্থ স্বাস্থ্যবান ভুঁড়িওয়ালা কাকু সকলের সামনে প্যান্টের সামনের দিকে হাত ঢোকাচ্ছেন, কেমন লাগবে? ভালো লাগবে। বাট স্টিল আমি দেখলাম যে তিনি খৈনির ডিবিটা বার করলেন এখান থেকে। এরপর তিনি খৈনির ডিবি থেকে খৈনিগুলোকে তুললেন, রাখলেন বাঁ হাতে, ছাড়ালেন, তারপর সেটাকে উল্টো করলেন, উল্টো করে একটু চুন নিয়ে তাতে রাখলেন, তারপর আবার খৈনির ডিবিটাকে প্যান্টের ঠিক সেই জায়গাটাতে গুঁজিয়ে দিলেন। কেস খতম। এরপর শুরু হলো তার কারুকার্য। বাবা, বাঁ হাতের তালুতে খৈনি রেখে ডান হাতের আঙুল দিয়ে বাবারে, উচ্চ পদস্থ পিএইচডি সম্পন্ন। আমি তো রীতিমতো শিখছিলাম, আর তিনি ওদিকে ডলেই যাচ্ছেন, 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 ডলেই যাচ্ছেন। বিশ্বাস করুন, আমার মনে হয় কি, জ্যোতিষীর কাছে গেলে না ওনার বাঁ হাতের কেউ কোনো রেখা দেখতে পায় না, কারণ সব ডলে ডলে উঠে গেছে। ডলেই যাচ্ছেন। আর এরপর কাকু শুরু করলেন সবচেয়ে অ্যাওয়ার্ডফুল কাজ, ঝাড়া। এতে সামনের যাত্রীর কোনো অসুবিধে হোক আর না হোক, খৈনির কোনো অংশ সামনের যাত্রীর নাকে ঢুকে হাঁচি হোক আর না হোক, কাকু তখন ইন্টারন্যাশনাল ঝাড়ন সোসাইটির অনারেবল সভাপতি। ঝেড়েই চলেছেন, ঝেড়েই চলেছেন, ঝেড়েই চলেছেন। আমি শিওর উনি বাড়িতেও ওনার খাটে, মাটিতে, বিছানায়, সব জায়গাতে ব্যাকটেরিয়াগুলোকে এইভাবেই ঝেড়েই চলেন। তো আমি বিরক্ত হয়ে কাকুকে বললাম, কাকু আমার অসুবিধা হচ্ছে, আপনি একটু প্লিজ বাইরের দিকে যান বা ওইখানটায় উঠে যান, দরজার দিকে গিয়ে ঝাড়ুন। কাকু এমন একটা উত্তর দিলেন যে কাকুর বায়োলজিক্যাল সেন্স দেখে আমি অবাক। কাকু বললেন, ছেলে তো, অসুবিধে কোথায়? কাকুর এই উত্তরে আমি অবাক হয়ে গিয়ে কাকুর দিকে তাকিয়ে একটাই কথা বললাম, কাকু, আপনার যেমন লজ্জা নেই, আপনি কি মনে করেন ছেলেদেরও নাক নেই? কাকু